আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে সম্প্রতি সময়ে শীতের তীব্রতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড শীতে অসহায় ও দরিদ্র মানুষের চরম দুর্ভোগের মধ্যে দিন যাপন করছে। এই মানবিক বাস্তবতার প্রেক্ষাপটে বিগত বছরের ধারাবাহিকতায় এই বছরও বিজিবি শতার্থ মানুষের মাঝে এসে দাঁড়িয়েছে। সম্মানিত সুধী, এখন আমি আজকে দিনের প্রধান অতিথি ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসানকে বিনীত অনুরোধ করছি শীতার্থদের মাঝে কিছু বলে আজকের কার্যক্রম শুরু করার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় এলাকাবাসী, এলাকার জনপ্রতিনিধিগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত আছেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম। আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক সব দিক দিয়ে, এই দোয়া কামনা করি। যারা এই সীমান্ত সুরক্ষার কাজে নিয়োজিত, আমরা শুধু সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত না, আমরা এই বেসামরিক প্রশাসনকে সহায়তা করি আইন শৃঙ্খলা রক্ষার্থে। দেশের দুর্যোগে আমরা সবার পাশে দাঁড়াই। আর্ত মানবতার সেবায় আমরা সীমান্তে যেখানে সবাই যেতে পারে না, সেখানে আমাদের এই বর্ডার গার্ড বাংলাদেশ যে বাহিনীটা আছে, আমরা সবাই যারা দুস্থ অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। সাম্প্রতিক সময়ে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক হচ্ছে বাহিনী প্রধান, বুঝতে পেরেছেন? এই বাহিনী প্রধানের উনি খুব আন্তরিক, সাধারণ মানুষের পাশে উনি দাঁড়াতে পছন্দ করেন। তো উনার নির্দেশনায় এই সীমান্তের, এই যে বাংলাদেশের চারপাশে যে সীমান্ত আছে, এই সীমান্তের যারা দুস্থ অসহায় আছে তাদের মাঝেও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এবং আমরা ঢাকায় এই শহরে, এই ঢাকা সেক্টর তত্ত্বাবধানে এবং অন্যান্য শাখা আছে, হসপিটাল আছে, কোর্ট সাপোর্ট উইং আছে, তারা সবাই মিলে আমরা শীত বস্ত্র বিতরণের জন্য আপনাদের কাছে এসেছি। আমাদের উদ্দেশ্য আপনারা আন্তরিকভাবে গ্রহণ করবেন এবং আপনাদের সবার সুস্বাস্থ্য, আপনাদের পরিবারের সবার প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা রইল। সবার শুভকামনা দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, এই জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে, বিজিবির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা কষ্ট করে এসছেন, সবাইকে ধন্যবাদ।